গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে। আর আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের এই প্রথম অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, যেটা মানে ভীষণভাবে জাগ্রত সব দিক দিয়ে। খারাপ মানুষরা খারাপ করতে চাইবে, ভালো মানুষরা ভালো করতে চাইবে, যাই হোক সব মিলিয়ে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তা আর কালকে থেকে তো, কালকে না, ওরে বাবারে, কালকে না পরশু দিন থেকে তো অযোধ্যায় নেমেছে বৃষ্টি, যেটা আমার কাছে ভীষণভাবে ফেভারিট। যারা রাস্তাঘাটে বেরোয় তাদের একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু যে গরমটা দিয়েছিল জন্মাষ্টমীর দিন, আগের থেকে, আর জন্মাষ্টমীর দিন তো মারাত্মক গরম পড়েছিল। অত ঘন্টা রান্না করে আমার পিঠ ফিটে না পুরো সেই র্যাশ বেরিয়ে গেছে। এত দেখছেন আমার কান গলা সব খুলে ফেলেছি, গলায় না চেন পরে পরে এই যে এইগুলো পুরো র্যাশে ভরে গেছিলো, তা খুলে ফেলতে বাধ্য হয়েছি। কানের এই যে কানের যে এইখানে যে এটা আছে সেখানেও পর্যন্ত ইয়ে হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, কানের দুল চেপে বসে থেকে এত ইয়ে। তা যাই হোক, গরম যে গরমটা পড়ছিল সেই গরম থেকে বৃষ্টি হচ্ছে, তাতে অনেকটা আরাম পাওয়া গেছে। তা যাই হোক, সকাল সকাল উঠিনি। আর বাড়ির পরিস্থিতি বলতে সব কিছুই ঠিক আছে, শুধু লাপ্পু একটু বিগড়ে গেছে। লাপ্পুর একটু শরীরটা খুব ভালো মতো একটু খারাপ হয়েছে আর কি, একটু জ্বর জ্বর হয়েছে, আর পেটেরও একটু প্রবলেম হয়েছে। ওই যে জন্মাষ্টমীতে একটু খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়েছে তো একটু, আর দুদিন ধরে একটু খাওয়া দাওয়া হয়েছে ওই সবই। তার আগে ও ওই যে 15 আগস্টে যে বিরিয়ানি, গোলবাড়ির মাংস সব একসাথে পড়েছে তো একটু বিগড়েছে শরীরটা। তা যাকগে, তা এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। এই যে এও ঠিক আছে, এ তো একদম পুরোপুরি অল ওভার। তা যাক, বৃষ্টি হচ্ছে এটাই দেখে শান্তি। আমি তো প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ভাবি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যেন দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখলেই মনটা ভরে যাবে। তা চলুন তাহলে, আজকে সকালবেলা চা খেয়েছি, চাটা খেয়ে চা খাওয়া হয়ে গেছে। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মেখে নিয়েছি। আর একটু আলুর তরকারি করবো আজকে, টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু ঝোল ঝোল করে আলুর তরকারি, রুটির সাথে। আর দুপুরে করবো হচ্ছে চিংড়ি মাছ বার করেছি, এই যে চিংড়ি মাছ বার করেছি, লাউ চিংড়ি করব। আর এখানে ভেটকি মাছ আছে, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব, এই রান্না করব। আর গৌরী দিয়ে এসে বাসন টাসন দিয়ে গেছে, তুলবো। চলুন তাহলে। এই যে রুটি রুটি করে নিয়েছি, আর তরকারিও হয়ে গেছে, একদম সাদামাটা ঝোল ঝোল করে ধনে পাতা দিয়ে। তরকারিটা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে ভালোই লাগে। তা চলুন লাপ্পুকে দিয়ে আসি, ও এখন অফিসের কাজে বসেছে। চলুন, এখানে চিংড়ি মাছ ভাজা চলছে, চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তাহলে লাউ চিংড়ি করব। তা চিংড়ি মাছ অনেকটা পরিমাণেই আছে, দেখা যাক ভাজি। ভেজে যদি মনে হয় যে বেশি হচ্ছে, কারণ লাউ আমার বেশি না, লাউ এইটুকানি, তাহলে ভাজা চিংড়ি মাছ একটু রেখে দেবো, পরে আবার কিছু করে দেওয়া যাবে ঝালটা। আর এখানে তো ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি,
লাভপুর আর মেয়ের। আমার একটা ইলিশ মাছের ঝোল আছে, ওই দিয়ে খেয়ে নেবো। তা ভেটকি মাছের ঝোলটা করব হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে, যদিও এত ফুলকপি দেবো না। এই ফুলকপিগুলো কেটে রেখেছি, রাত্রিবেলা একটু তরকারি করব, ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটু তরকারি করব। আর এখানে আমাদের চালও ভিজিয়ে নিয়েছি, আর এখানে দুরকম মশলা ভিজিয়ে রেখেছি, এটা লাউয়ের, এটা হচ্ছে মাছের। আর আমি না কালকে দেখাইনি, কালকে কোনো ভিডিও করিনি তো, যার জন্য দেখাইনি। আমি জিরে আর ধনে বেটে রেখেছি, জানেন তো, হাতে। প্রথমে সে এতে বাটতে গেলাম মিক্সিতে, তা মিক্সিতে বাটতে গেলাম, দেখলাম মিক্সিতে বাটতে একটু খিঁচ থেকে যাচ্ছে। তারপরে শিলনোড়ায় বেটেছি। তারপরে আমার মাকে ফোন করলাম, মা বলল ওটা প্রথমে একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে করলে সেটা খুব মোলায়েম হয়। তো এবার থেকে তাই করব, দেখা যাক। কিন্তু বাটা মশলা, সিরিয়াসলি বলছি, বাটা মশলায় রান্না করেছি কালকে, এত সুন্দর স্বাদ এসছে, টেস্ট এসছে, কি আর বলবো, দারুণ স্বাদ এসছে, দারুণ। আর আমার দিকে তাকাবেন না, হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ, চুলে চিটে হয়েছে, মাথায় শ্যাম্পু করতে হবে, তারপরে কালার করব। তা ভীষণ ভীষণ ভালো টেস্ট এসছে। খাওয়ার পরে মনে হচ্ছে যে আর গুঁড়ো মশলা খাবো না, বাটা মশলা দিয়ে রান্না করবো। তা দেখা যাক, আরেকবার ট্রাই করব। মা যেভাবে পদ্ধতি বলে দিয়েছে, জিরেটা প্রথমে গুঁড়িয়ে, জিরে ধনেটা প্রথমে গুঁড়িয়ে তারপরে জল দিয়ে পেস্ট করা, দেখি ওইভাবে একবার করে দেখব। যদি হলো তো হলো, না হলে ওই গুঁড়ো মশলাই খেতে হবে। শিলনোড়ায় পারবো না, শিলনোড়ায় কালকে বেটে আমার এইখান থেকে পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছি। মেয়ে বলছে সারা দুপুর ধরে, তারপর আমি টিপে দিয়েছি। তা যাই হোক, তা দেখা যাক, যদি মার পদ্ধতিতে হলো, না হলে আর কী করবো, জিরে ওই গুঁড়োই খেতে হবে। কিন্তু বাটা মশলা সত্যি কথা। এই যে গ্রাম সাইডে সবাই দেখি তো ব্লগে, ফুড ব্লগে যে দেখায় যে বাটা মশলা দিয়ে রান্না করছে, ওই দেখি আর কি স্বাদটা জেগেছে। সমানে আওয়াজ করছিস কেন রে? দাঁড়া, আমার মেয়ে কালকে এই ড্রয়িংটা করেছে। শেরুর বউ ছাতা মাথায় দিয়ে শেরুকে খুঁজতে বেরিয়েছে বৃষ্টির মধ্যে, এঁকেছে কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। আরেকটাও এঁকেছে, দেখুন। আঁকে তো প্রচুর, সবসময় তো দেখানো সম্ভব হয় না। প্রচুর আঁকা। এটা হচ্ছে কি, এটা শেরুর জেঠু। এই শেরুর জেঠু না, শেরুর জেঠু হলে তো বাবার দাদা হয়ে যাচ্ছে। এটা একটা বাড়ির ড্রয়িং করেছে। আমার পয়সা হলে আমি এরকম একটা বাড়ি বানাবো। এটা বাড়ি না, এটা 4-5টা বাড়ি নিয়ে একটা বাড়ি। আমি একটা বাড়ি বানাবো। হ্যাঁ, তো শেরু ঘেটে দিয়েছে। এগুলো সব ড্রয়িং, আঁকিবুকি ড্রয়িং। এইটা সুন্দর আছে, এটা সুন্দর আছে। আর আছে আর এটা তো দাঁড়া প্রমাণ দিচ্ছি। কি? এটা মাটন বিরিয়ানি। ও এই দেখুন, এইটা বানিয়েছে, এইটা এঁকেছে। বার্গার, এটা ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিমের চামচ নেই। এটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা মাটন বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি হয়ে গেছে। চিকেনের এই যে মাটনকে আমি কি করে আঁকবো? মাটন একটা এরকম মতো আঁকতে হয়, যাই হোক, ধামসা মতো। যাই হোক, আলুটা আঁকিসনি। আলু কি করে আঁকবো? আলু দেয়নি। এটা কোন বিরিয়ানির দোকান যে আলু দেয়নি? আলু নেই, এটা টাকা দেননি এখন ঠিক করে। আলু পাবেন না। ম্যাঙ্গো লাস্সি, এটা কোকা কোলা, আর এটা শেরুর ঘাস। এমা, আর এটা অ্যান্টাসিড। এইটা শেরু জিপ দিয়েছে, এটা দিয়েছে, দেখুন এটা কি সুন্দর এঁকেছিল মেয়েটাকে। এই দেখুন, রেনকোট পরে বৃষ্টির মধ্যে একটা মেয়ে বেরিয়েছে, বাচ্চা মেয়ে, তাকে শেরু জিপ দিয়েছে, এটা এরম করে দিয়েছে। আর এটা হচ্ছে করোনা ভাইরাস, আবার ফিরে এসছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও
আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ চলুন, তখন মার সাথে কথা বলতে বলতে লাউটা দিলাম, এবার চিংড়ি মাছটা মিশিয়ে দিই। এতটা চিংড়ি মাছ লাগবে না জানেন তো, অনেকটা চিংড়ি মাছ। হ্যাঁ ভেজে রেখে দিই। রাত্রে একটা মিক্সিং ভেজিটেবিল বানাবো, এখন থেকেই আপনাদেরও বলে রাখি, আমার মেয়েকেও শুনিয়ে রাখি। মিক্সিং ভেজিটেবিলটা হচ্ছে ফুলকপি, বাকি যে চিংড়ি মাছ এই যে ভাজা রয়েছে সেইটা, আর সয়াবিন একসাথে তরকারি করব, বুঝলি বাবাই? খাবি তো বাবাই? ঠিক আছে চলুন, জলের বোতলটা অনেকক্ষণ আগে খুলে রেখে দিয়েছি, জলটা ঢালি এবার। লাউ চিংড়ি এই দেখুন এখানে হয়ে গেছে, লাউ চিংড়িটা এখানে হয়ে গেছে, এখানে ঘি আর ভাজা মশলা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে এখন ভেটকি মাছটা ভেজে নিচ্ছি। বাবা কি ঠিক কাটছে, ওষুধ খাবার নাম করে খাবে না, কীভাবে ওষুধ খাওয়ানো হচ্ছে, ওষুধ খাবে না বলে ওই দেখুন কান পিছনে চলে গেছে, শুয়ে পড়েছে। এইভাবে ধরে ওষুধ মুখ তুলছে না, দেখেছে মুখটা, ওরে বাবা কোথায় ঢুকে গেছে। হয়ে গেছে ওষুধ, হয়ে গেছে, এই যে ওষুধ আর নেই ওষুধটা খাবে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা হয়ে গেছে। উফ বাবা, এই যে তোর জন্য এনেছি ডিশটা। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আইসক্রিম নিয়ে এসেছি, এই যে এটা গোপালকে সেই জন্মাষ্টমীর দিন যে আইসক্রিমটা দিয়েছিলাম সেই আইসক্রিমটা, আর মেয়ে খাচ্ছে হচ্ছে ম্যাঙ্গোরই স্টিকটা, আমি খাবো ম্যাঙ্গোর কাপ, আর ও খাচ্ছে স্টিক। এনে এনে ধর ধর, আরে ধরবো কি করে, দু হাতি তো আমার পড়ছে চুলে গায়ে পড়ছে, ধরতে দিচ্ছি তো ডিশটা নে। নাও, ওই দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি, কারণ বাইরে তো সমানে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির ওয়েদারে একটা যদি ভালো মতো ঘুম না দেওয়া যায় তা কেমন হবে, তা সেই জন্য ঘুম থেকেই উঠেছি, একটু আগে উঠেছি, উঠে এখন মেয়ে মানে সন্ধ্যেবেলা একটা টিফিনের দরকার, তা কী আর খাবে, এরকম বর্ষা বর্ষা ওয়েদার, আমি বললাম তাহলে আলুর বড়া ভেজে দিই, বাইরে থেকে কিছু কিনে খাওয়ার থেকে বাড়িটা খাবার অনেকটা ভালো। আর এই যে আলুর বড়া, মানে আলু কেটে নিয়েছি গোল গোল করে, আর এই যে এখানে বেসনের ব্যাটারও গুলে নিয়েছি, মানে বড়া করে দিই, একটু মুড়ি দিয়ে খাবে, মুড়ি দিয়ে খাক, শুধু খাক, মোট কথা খাবে। আর রাত্রিরে রান্না বলতে সকালবেলা এই যে এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি আলুর একটু তরকারি করব, ব্যাস, আর সেরকম কিছু করার নেই। তাই চলুন আগে আলুর বড়াগুলো ভাজি। চলুন, ঠিক আছে, সেও দেখুন কোথায়, না আচ্ছা দেন, আমরা এখানে চা মুড়ি আর মেয়ে আলুর বড়া যে ঠিক আছে, সবাই নিয়ে বসেছি ওর মধ্যিখানে। রাখছি আরে 4-5 দিন ধরে বিছানায় পড়েছে, না, এই যে ভালো লাগে না। এই ঘেটিটা আমার বর, ঠিক আছে, হ্যাঁ। জ্বর, পেট খারাপ, গ্যাস সমস্তটা একসাথে ওমা ঘটিয়েছে। আলু তিনটে ভেজে দাও তো। হ্যাঁ ওমা তা
এখন চা আর মুড়ি খাচ্ছি। আমি একটু চানাচুর দিয়েছি মুড়ির সাথে, এইভাবে খাচ্ছি। আর শেরু এই যে ওখানে, ওর কিন্তু সান্ধ্যকালীন টিফিন হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের সাথে যদি একটা বড়া পায় সেই আশায় বসে আছে। দিস না চানাচুর মেশানো আছে, দিস না। আর এখন খাচ্ছি মালপো। মালপোগুলো এত ভালো খেতে, মানে পুরো পুরীর যে মালপো হয় পুরীতে সেই সেম টেস্ট। লাপুদের অফিসের ওখানে কোন মিষ্টির দোকান আছে, সেখানে বানায়, তা সেখান থেকেই লাপু জন্মাষ্টমীর জন্য নিয়ে এসেছিলো মালপোগুলো। এত ভালো খেতে, ভীষণ ভালো খেতে। হলুদ হলুদ একটু তালের কাদ্য আছে মনে হচ্ছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে মনে হয়। চলুন, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আজের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আমি মালপোটা খাই, খেয়ে শেষ করি।